মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ হচ্ছে। তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর ব্লগ করছি। আসলে আমি ভাবি রেগুলার ব্লগ দেবো, কিন্তু এত কাজের চাপ, তো ব্লগ করতে করতে কাজ করলে লেট হয়ে যায়, একটু দেওয়া হয়ে ওঠে না। তো চেষ্টা করি, যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন থেকে আবার নতুন করে চেষ্টা করছি। তো এখন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন আমার অনেক কাজ আছে, তো কাজগুলো করতে করতে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব আর ব্লগটাও করব। তো এই দেখো, এখানে ঠাকুরের বাসন রাখা আছে, এটা আমি এখন মাজবো। আর একটু চা বসাবো, একটু পরে চা বসাবো, ওরা উঠলে চা বসাবো। আর এখন তো মানে জাস্ট গরম পড়তে না পড়তে প্রচণ্ড গরম পড়ে গেছে, আমি ফ্যান চালিয়ে বসেছি। আর এই যে ভুট্টা, যেটা মেন কাজ করছি এখন, অনেক দিন আগেই মামনি ভুট্টা এনেছিল, এনে পুড়িয়ে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না। তো আজ ভাবলাম এটা ছাড়িয়ে রাখি, সন্ধ্যাবেলা মাখবো, মানে সেদ্ধ করে মাখবো। তো আমার রান্না বান্নাও মানে কমপ্লিট হয়ে গেছে। করতে করতে তোমাদের দেখাই, আজ ভাবলাম না করে নিয়ে তারপর ব্লগটা শুরু করবো। তো কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই ফার্স্টেই। আজ যেহেতু মঙ্গলবার, ওই জন্য তো নিরামিষ হবে। তো এই যে এখানে ভাত হয়ে গেছে, গরম ভাত হিসাবে নামানো হয়েছে। আর এই যে সোয়াবিন আলু তরকারি করেছি। আর এখানে ডাল করেছি, ডালটা বলতে মুসুরির ডাল করিনি, কিন্তু মুগের ডাল করেছি। এই যে রান্না কমপ্লিট। আর এখানে চায়ের জল তেজপাতা দিয়ে রেখেছি, একটু বাদে চা বসাবো। তো এখন মেন কাজ হচ্ছে, আমি ভুট্টাটা ভেঙেও নিয়েছি, একটু একটু ছাড়াচ্ছিলাম, ছাড়াতে ছাড়াতে ভাবলাম ব্লগটা শুরু করি। তো এই সবে রান্না করে উঠলাম, তো এখন সব সবজি পড়ে রয়েছে, এগুলো তোলা হয়নি, এগুলো তুলবো। তো চলো আমি কাজ করে নিই আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। তোমরা ভটভটির আওয়াজ পাবে, কারণ আমাদের একটা ভটভটি কেন ইঞ্জিন ম্যান এসেছে, ইঞ্জিন ম্যানটা যাচ্ছে, ওটারই আওয়াজ। ছোটোবেলায় এটাকে আমি ভটভটি বলতাম, এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে, এখনও ভটভটি কেন আমি ভটভটি বলতে পারবো। এটা তাড়াতাড়ি ছাড়িয়ে দিই, একটা চামচ নিয়ে বসেছি যাতে তাড়াতাড়ি হয়। সাথে সাথে আমার মনে হয় দুপুর হয়ে যাবে। আসলে ছোটো ভুট্টা, প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেগুলো সেদ্ধ করে মেখে খেতে ভালো লাগে। কিন্তু এটা কী বলতো, আজকে পোড়া করবো ভাবছিলাম, কিন্তু মঙ্গলবার যেহেতু, শনি মঙ্গলবারেই মানে পোড়াটা খাই, কিন্তু এই মঙ্গলবার হচ্ছে আমার জন্মবার, খাওয়া হয়নি। আর এই শনিবার দিন কীর্তন ছিল, মামকে বললাম যে পুড়িয়ে ফেলো, খেয়ে নি, শনিবার খাওয়া ভালো। আর পোড়াবো বলে আর হয়নি, ভুলে গেছে। এই পাতা পড়ে তো, একা থাকি, কোনো যেন কী ভয় ভয় লাগে। এখন সকালবেলা তো ঠিক আছে, লোকজন যাচ্ছে টাচ্ছে, সন্ধ্যেবেলার দিকে বিশাল ভয় পাওয়া, এরকম দিকে আওয়াজ টাওয়াজ হয়। এতক্ষণ বসে এতটা সারালাম। তো বসতে বললাম, বসলেন। লোকের পিড়ি জানি না কোথায় যাচ্ছে, কে জানে, পাই না। দেখো কিছু ভুট্টাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এই যে ছাড়িয়ে এখানে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এই দেখো, জল দিয়ে ভিজিয়ে দিয়েছি একদম। এগুলো ভিজুক, বিকেলবেলা একটু সেদ্ধ করে মেখে খাবো। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি প্যাকেটেরগুলো কিনে এনে সেদ্ধ করে মেখে খাই। আর আমি এখন ধরতে গেলে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, সকালে খেতাম, এখন খাই না। তাই এখন দুটো মুড়ি নেব, একটু তরকারি দিয়ে মেখে খাবো। তো চলো মুড়িটা নিয়ে নিই। কী হয় জানো তো, মুড়ি আনলে মুড়ি থাকে না, একদমই থাকে না বলতে, মুড়িটা আনা হয় আর বাবা কী করে, এই যে খইয়ের সাথে মুড়ি মিশিয়ে নেয়। আর প্রত্যেক দিন আবার সে দোকানে যাও, গিয়ে নিয়ে এসো, মানে আর এক ঝামেলা, মানে বিরক্ত লেগে যায়। ঠিক যেরকম ইয়ে করলে নেই, দেখলে তো, এখন আবার আমাকে দোকানে দৌড়াতে হবে। হয় বলো তো, মুড়ি খাবো বলে প্রতিদিন একটা করে প্যাকেট আমি মুড়িটা ঢেলে খাই, দিয়ে
জাস্ট এইটুকুর মতো নিই, পুরো প্যাকেটটা থাকে, ওটা আবার মিশিয়ে আবার এখন যেতে হবে। তো চলো দোকান থেকে মুড়িটা নিয়ে আসি। এই যে মুড়ির প্যাকেট নিয়ে এলাম। ভাগ্যিস পাশে দোকান আছে, না হলে আমার আজকে খাওয়াই হতো না। তো এটা রাখবো, দেখবে আমার কালকে সকালে বা রাতের বেলা বা বিকেলবেলার দিকে আবার দেখবো মিশিয়ে নিয়েছে, পাবো না, এরকমটাই হতে থাকে। তো চলো এখন মুড়িটা মেখে একটু খেয়ে নিই আমি। তো কেটে খাবো। আসলে ছোটোবেলাতে আমরা স্কুলে যেতাম না, তখন ভাত দিয়ে যেতাম, জানো তো। তারপর একটু মিডিয়াম বয়সে না ভাতের প্রতি একটা অবশ্যই হয়ে গেলো। এখন আমার ভাত ভালো লাগছে, কিন্তু এখন হচ্ছে ভাতটা খাবো না, সকালবেলা থেকে শরীরটাই খাবো। এই যাতে এই কথা মুড়ি দিয়েছে। সকালবেলা খালি পেটে থাকা উচিত। সকালবেলার দিকটা কি হয়, আমার একদমই খিদে পায় না, একদমই পায় না। মানে কিছু খেলে আরো গাটা ধরে, সকালবেলার দিকে একদম খিদে হয়। আবার সন্ধ্যার পর থেকে আমার খিদে লাগে। যখন খাওয়ার প্রয়োজন তখন খিদেটা পায় না, যখন অপ্রয়োজন তখন মানে খিদেটা পায়, এরকমই হয় আমার সাথে। উল্টো দেশের মানুষ আর কি হবে, উল্টো রকমই তো সব খাবো। চাটা বসিয়ে খাবো, কারণ আমি খেতে খেতে ওরা উঠে গেলে আবার তালা লাগাতে হবে, মানে তালা লেগে যাবে। চাটা বসিয়ে দিলাম, জলটা ফুটতে থাকুক, আমি থেকে মুড়িটা মেখে খেতে। চল মুড়িটা খাই। এই নামিয়েছিল তরকারিটা খুব গরম। অনেক বেজে গেল, প্রায় 10:30টার মতো বাজে। খেয়ে ঠাকুরের বাসনটা আবার মাজতে হবে। আমি দেখি যখন ভাবি যে তাড়াতাড়ি কাজ করবো সকাল সকাল, আরও সকালে উঠি, কারণ দেখি কাজটা করা শেষ হয়, এখন আরও বেড়ে যায়। আর যখন বেলাতে উঠি তখন দেখি হয়ে যায়, জানি না কী করে কী হয়। যেই সময়টা আমাদের যায় না সেই সময়টা মনে হয় দৌড় ভালো লাগবে না, বাজে সময়, আগের সময়টা ভালো ছিল, পরের সময়টা ভালো থাকবে, কী করে কাটবে। কিন্তু যেই সময়টা ফেলে চলে আসে তখন মনে হয় সেই সময়টাই ভালো ছিল, এরকমই হয়। আগে ছোটোবেলায় আমি যখন বিয়ে হয়নি, বিয়ের আগের লাইফ, ছোটোবেলার লাইফ, কি বোরিং লাগতো, বিরক্ত লাগতো। আর এখন দেখো ওগুলোকে এতটা মিস করি, বলার মতো কিছু নেই। আমি খাই একটু মুড়ি। যেটা চলে যায় সেটা ফিরে আসবে না, সময় বড্ড এক্সপেন্সিভ জিনিস, যাকে পারে একবার চলে গেলে আর ফিরে আসবে, যতই চেষ্টা করো। খেতে খেতে মাঝখানে এসে একবার চায়ের পাতাটা দিয়ে গেছিলাম, দেখলাম জলটা ফুটে গেছে, তো চা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখন ফোন এসেছিলো, ফোনে ডাকও পড়ে গেছে, দেখলে তো, ওই জন্যই বলছিলাম খেতে খেতে বসিয়ে দিই, তাহলে এখন ডাক পড়ে গেছে, এখন বসলে আরও লেট হতো। আর উনি তো একদম টাইমের টু টাইম মানুষ। চাটা নাবি এখন নিয়ে যায়, বেশি কথা বললে আবার লেট হয়ে যাবে ওনার। আমি এখন এইভাবে যাচ্ছি ওইদিকে চা নিয়ে, ভাবো দেখো আমার বাবা রে বাবা।
আমার সমস্ত কাজ কমপ্লিট, অল কাজ ডান। এখন মাথায় যে তেল দিয়েছি, ভাবছিলাম আজকে শ্যাম্পু করবো কিন্তু করবো না, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। আমার তো ঠান্ডা সেই কবে থেকে লেগেই আছে, অ্যালার্জি হয়েই আছে, কমছে না। তো আজকে তেলটা থাকে, এমনি স্নান করে নিই, কাল শ্যাম্পু করব। আর আমাকে বলেছে এই গরমের মধ্যে কুসুম কুসুম গরম জলে চান করাতে, তার জন্য আমি এখানে জল বসিয়েছি। আসলে প্রথম যখন অ্যালার্জিটা ফার্স্ট ধরা পড়লো, ঠান্ডা লাগলো, তো তখন মোটামুটি করছিলাম, 2 দিন 3 দিন করেছি। তারপর একটু গরম মানে জল রোদে দিতাম, যা গরম হতেই গরম জল হয়ে যেত, মানে রোদে দেওয়া। আর তারপর 4-5 দিন না করিনি, আমার গরম লাগে না, করিনি। তারপর আবার লেগে গেছে ঠান্ডা, তো আজকে থেকে আবার শুরু করছি, না কটা দিন করি। আগে পুরোপুরি ঠান্ডাটা মিটে যাক, অ্যালার্জিটা ঠিক হয়ে যাক, তারপর নয়তো ঠান্ডা রয়েছে। তো আমি এখন স্নান করব, স্নান করে এসে পুজো দেবো, তারপর খাবো। তো স্নানটা তাড়াতাড়ি করে নিই, প্রচণ্ড গরম লাগছে, ঘেমেও গেছি, সমস্ত কিছু কাজও হয়ে গেছে। জিনিসও আজকে আমি নতুন টাওয়াল ইউজ করব। নতুন না, মানে এটা তোলা ছিল, আমার যেই টাওয়ালটা না সেটার প্রবলেম হচ্ছে বলতে একদম পুরনো হয়ে গেছে, তবু ওটার মায়া ছাড়তে পারছিলাম না, কিন্তু ছেড়েই দিলাম। ভেবেছিলাম পয়লা বৈশাখ থেকে বার করবো, এখনও তো মনে হচ্ছে পয়লা বৈশাখ থেকে বার করবো না, এখন করবো। তো ভেবেছিলাম নতুন বছর থেকেই বার করবো। দুটো একদম ছিঁড়ে গেছে, আর ওটা নেবো, ওটা মানে নিতেই কেমন লাগে, তো ওটা ও ব্যবহার করে, আমারটা আমি ব্যবহার করবো, ওই জন্য ভেবে পাচ্ছি না কি করবো এখনো। তো বার করে রাখি, যদি এই কটা দিন আমার ওই পুরোনোটাতে চালাতে পারি ভালো, নাহলে এই নতুনটাই ইউজ করবো। দেখা যাক এখন কি করতে পারি, আপাতত নিয়ে তো যাই, ঘরে গিয়ে ডিসিশন নেব। আমি স্নান করে পুজো দিয়ে নিলাম, এখন খাবো একটু। তো ভাত নিয়ে চলে এসেছি, পুজো দিয়ে একবারে স্নান করে পুজো দিয়ে ভাত নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নেবো। তো এখন প্রায় 1:30 মতো বাজে, অনেকটা লেট হয়ে গেছে, খেয়ে নিয়ে। তো এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি, হাঁপিয়ে গেছি পুরো, একদম হাঁটতে হাঁটতে যাচ্ছি। পাঁচটার সময় হাঁটতে বেরিয়েছি, এখন প্রায় সন্ধ্যা 6টা। তো এখন বাড়ি যাচ্ছি, এই ওই দিকটা হাঁটছিলাম, এখন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে বাড়ি যাচ্ছি। তোমাদেরকে দেখাই আমি কীভাবে যাচ্ছি, ব্রিজটা শুধু দেখো, দেখলে তোমাদের ভয় লাগবে আর কি। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ, জাস্ট দেখো এদিক দিয়ে গাড়ি আছে, আমি দেখছি কেমন হাঁপিয়ে গেছি। তো চলো, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা মতো বাজে, 6:30টার মতো বাড়ি পৌঁছে যাবো, মানে একটু হেঁটে বাড়ি পৌঁছে যাবো। তো এখন বাড়ি যাই আমি। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তো যাওয়ার সময় প্রথমে সূর্যটা দেখি, এত সুন্দর লাগে না, অস্ত্র যায়, তারাও দেখাবো তোমাদেরকে। একটু যাই, শেষ হচ্ছে যেখানে, ওখানটা দিয়ে দেখাবো। আগের দিন আমি একটা ফটো তুলেছিলাম, বেশ সুন্দর লাগছিল, মানে এই টাইমটাতেই যাই তো একদম পুরো সেই ডিমের কুসুমের কালারটা হবে। আজকে দেখা যাচ্ছে না গো, অন্যদিন হলে দেখাতো, ওইখানটাই হবে।
বিকেল বিকেল করে আসতাম হয়তো দেখাতে পারতাম, কিন্তু এখন পারবো না। তো এই যে এইটা সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম ভুট্টাটা, ওটা এখন সেদ্ধ করবো একটু পেঁয়াজ কুচি টুচি দিয়ে মাখবো আর শুনতে পাচ্ছি এটা সেদ্ধ বসায় আর কি। আর এই এলাম, এসে খাবারটা একটু রেডি করবো, তারপর ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো আবার ভাজ করতে হবে। এখানে তো সেদ্ধ হচ্ছে এটা, আর এইখানে সমস্ত কুচি নিয়ে নিয়েছি। এটা আছে একটু ঝুড়ি ভাজা আনবো, দিয়ে মাখবো। তো হেঁটে এসেছি, হেঁটে আসলে তো খিদে পেয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে এসে ছোলা বলছি, দেখেছো ছোলা সেদ্ধ খাই বলে ছোলাই বলছিলাম। ভুট্টা সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এই যে বাটিতে দেখতেই পাচ্ছ সব কেটেছি, শুধু ঝুড়ি ভাজাটা ঘরে ছিল না, তাই বামুনিকে পাঠালাম একটু ঝুড়ি ভাজা আনতে, ঝুড়ি ভাজা দিয়ে মাখবো। আর শশাটাও নেই, যা আছে সেটা দিয়েই মাখবো। আর এই যে এখানে সেদ্ধ হয়ে গেছে, দাঁড়া পুরো সেদ্ধ হয়ে গেছে, জলটা ফেলবো, ফেলে এবার মেখে নেবো, তো তারপর খাবো। তো এই যে মেখে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো করে নিয়েছি সুন্দরভাবে, এবার খেয়েও নেবো। মানে তোমার বাটা নামানো হয়েছে না? ওই ভুট্টা মাখাটা খেলাম, খেয়ে কটা জামা কাপড় কেটেছিলাম সকালবেলা, সেগুলো তো রোদে দিয়েছিলাম, তো সেগুলো শুকালাম, মানে শুকিয়ে গেছে, সেগুলো তুলে এনে ভাঁজ করে রাখলাম, নিজের ড্রেস চেঞ্জ করলাম। এখন এবার একটু বসবো, বসে রেস্ট নেবো, তারপর রাতে দেখি ডিনারে কি করা যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।